আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে আজ দুপুরে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। রান্না করব মুগ ডাল আর আলু ভাজি আর একটু গরুর গোশ। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। প্রথমে আমি মুগের ডালটা ভেজে নেব। মুগ ডাল রান্না করব ডিম দিয়ে। ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, ডালটা ভেজে নেব। গোশটা কিছুক্ষণের জন্য মাখায় রেখে দেব। তো এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা, তেজপাতা। এখন দিয়ে দেব আদা রসুন জিরা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া, লবণ, তেল। এখানে তেল অল্প দিব, তেলের উপরে আবার দিব কিছুটা সরষের তেল দিয়ে দিব। গোশটা মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য রেখে আমি ডালটা চুলায় দিয়ে দিব। ডালটা দিয়ে দিলাম চুলায়। ডালের ভিতরে দিয়ে দেবো আমি তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনাটা লাগাই দেব। এই যে ডালটা চাপাবো, কড়াইতে দিয়ে দেবো তেল। প্রথমে ভেজে নেব ডিম। তেলের উপরে দিয়ে দিলাম হালকা একটু লবণ, হলুদের গুঁড়া, এখানে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দালচিনি। এখানে দিয়ে দেবো আদা জিরা রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার ডালগুলো ঢেলে দেবো। সামান্য পানি দিয়ে দেব। কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো। ডাউল কষানো হয়ে গেছে, এবার আমি ডাউলের ঝোলের জন্য পানি দেব। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে দিব। ঢাকা দিয়ে দেব। ডাউল রান্না হয়ে গেছে, ডাউলটা এবার আমি নামাই ফেলব। ডাল আর ডিম দিয়ে রান্না। চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দেবো আলু ভাজি করার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু জিরা দিব। আলুগুলো এবার ঢেলে দিব। আমি লবণ দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে ভাজি করলে আলুটা, নতুন আলু তো, আলুটা
নরম হয়ে যেত, ঝরঝরা হতো না ভাজিটা। এর জন্য আমি আলুটা হালকা ভেজে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আলু ভাজি হয়ে গেছে, আলু ভাজিটা এবার আমি নামাই ফেলবো। হয়ে গেছে আমার আলু ভাজি। এবার আমি গোশটা চাপাবো। এর জন্য কড়াই চুলায় দিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠাই নেব ভাতের জন্য। এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু তেল দিব। এবার গোশগুলো ঢেলে দিব আমি। গোশটা এবার আমি ঢাকা দিব। প্রথম পর্যায়ে কষানো হয়ে গেছে, এবার আমি দ্বিতীয়বার কষানোর জন্য পানি দিব। ঢাকা দিয়ে দিব। এবারে আমি পোলাও চালটা মাখায় দিব। প্রথমে দিয়ে দেব কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এখানে আদা, রসুন, জিরা বাটা, লবণ, দিয়ে দিব তেল। দিয়ে দেবো এবার আমি গরম পানি। বসে এবার আমি আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আর একটু কষাইয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দ্বিতীয়বার কষানো হয়ে গেছে, এবার আমি বসে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিব। গোশটা হয়ে গেছে আমার, আমি এবার ভাজা মশলা দিয়ে নামাই ফেলবো। জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। পোলাও ভাতটা হয়ে গেছে দেখুন। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা ভাতের উপরে দিয়ে দিব।